হ্যালো সবাইকে, আমি আপনাদের সাথে আছি তাওহিদ। আমাদের মধ্যে এমন কেউ নেই যে সিংহ চেনে না, কিন্তু সিংহের জীবনযাপন সম্পর্কে আমরা খুব কমই জানি। আজ আমরা সিংহের জীবনযাপন সম্পর্কে জানবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমেই আমরা সিংহের প্রজাতি নিয়ে আলোচনা করব। পৃথিবীতে সিংহের একটি মাত্র প্রজাতি রয়েছে, যাকে প্যান্থেরালিও বলা হয়। এটি হচ্ছে সিংহের বৈজ্ঞানিক নাম। এদের মধ্যে দুটি স্বীকৃত উপপ্রজাতি রয়েছে, একটি আফ্রিকান সিংহ, অন্যটি এশিয়াটিক সিংহ। এমিলি গবিটের তথ্য মতে আফ্রিকান সিংহ বিশ্বের অন্যতম আইকনিক এবং সম্মানিত স্তন্যপায়ী প্রাণী। এর শক্তিশালী চোয়াল, শক্তিশালী শরীর এবং প্রচণ্ড গর্জন, যা কয়েক মাইল দূর থেকে শোনা যায়। যদিও প্রজাতিগুলি একসময় ইউরোপ এবং এশিয়ার কিছু অংশে ব্যাপকভাবে বিচরণ করত, প্রত্যেক বছরগুলিতে সিংহের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সিংহ এখন শুধুমাত্র আফ্রিকার কিছু অংশে পাওয়া যায়। এক সময় ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং উত্তর ভারতে বাস করত। এখন সিংহ মূলত আফ্রিকায় বাস করে। এশিয়াটিক সিংহের একটি ছোট দল যা ভারতের গির বনে বাস করে। আফ্রিকান সিংহের বিভিন্ন ধরনের আবাসস্থল রয়েছে। খোলা বনভূমি থেকে শুরু করে কঠোর মরুভূমির পরিবেশ, এই বহুমুখী প্রাণীরা বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, যদিও আপনি রেইন ফরেস্টে তাদের কখনোই খুঁজে পাবেন না। ভারতই বিশ্বের একমাত্র দেশ যেখানে বর্তমানে এই ক্যারিসমেটিক বড় বিড়াল দুটির আবাসস্থল, এবং ইতিহাস এবং জীববিজ্ঞান বলে যে তারা প্রকৃতপক্ষে সহাবস্থান করতে পারে। পশ্চিম এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে সহস্রাব্দ ধরে বিড়ালদের রেঞ্জ ওভারল্যাপ করা হয়েছে। ভারতে 19 শতকের প্রথম দিকে এটি ছিল। আফ্রিকাতে শিকারীদের সহাবস্থানের কারণে বাঘ এবং সিংহ সাবধানে টানা সীমানার মধ্যে একসাথে থাকতে পারে। উদাহরণস্বরূপ, তারা বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী বাসস্থান বা একই বাসস্থান ব্যবহার করতে পারে। আচরণগত অভিযোজন আরেকটি কৌশল, বিশেষ করে যখন এটি শিকারের ক্ষেত্রে আসে। বাঘ মূলত অতর্কিত আক্রমণে শিকারকে হত্যা করে, যখন সিংহগুলি সামাজিক সঙ্গী তাদের অহংকার সহ সহযোগিতামূলক শিকার করে। প্রতিবেশী হিসেবে সিংহ ও বাঘের প্রশ্ন ভারতে গুরুত্ব পাচ্ছে। মধ্যপ্রদেশের পুনপালপুর অভয়ারণ্যকে প্রস্তুত করা হয়েছে এবং অনেকগুলি এশিয়াটিক সিংহের স্থানান্তরের অপেক্ষায় রয়েছে, যেগুলি শুধুমাত্র পশ্চিম ভারতের গুজরাটের বৃহত্তর গির ল্যান্ডস্কেপে টিকে আছে। এরই মধ্যে খাদ্যাভ্যাস খুবই বিস্ময়কর। সিংহরা যে কোনো কিছুকে মেরে ফেলতে পারে। ইঁদুর এবং টিকটিকি থেকে শুরু করে ওয়াইল্ড বিস্ট এবং অন্যান্য বড় প্রাণীদের শিকার করে। যদি সুযোগ আসে, সিংহরা বন্য কুকুর বা হায়েনাদের কাছ থেকে হত্যা চুরি করে নেয়। বেশিরভাগ শিকার সন্ধ্যা না হওয়া পর্যন্ত সংঘটিত হয় এবং খাবারের সন্ধানে দীর্ঘ সময় ব্যয় করার জন্য শীতল তাপমাত্রা অপরিহার্য। যে দিনগুলিতে খাদ্য অত্যন্ত সহজলভ্য, একটি গড় পুরুষ সিংহ তাদের শরীরের ওজনের 15% গ্রাস করতে পারে। সিংহের বাচ্চাকে শাবক বলা হয়। যখন তারা নীল চোখ নিয়ে জন্মগ্রহণ করে, 3 মাস বয়সে একটি অ্যাম্বার বর্ণে পরিবর্তিত হয়। 11 মাসে শাবক শিকার করা শুরু করবে এবং প্রায় 2 বছর তাদের মায়ের কাছে থাকবে। আফ্রিকান সিংহ কেন বিপন্ন? সামগ্রিকভাবে IUCN রেড লিস্টে সিংহগুলিকে দুর্বল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। যদিও বিভিন্ন উপজনসংখ্যার বিভিন্ন শ্রেণীবিন্যাস রয়েছে, এশিয়াটিক উপপ্রজাতি বিপন্ন হিসেবে তালিকাভুক্ত রয়েছে। সিংহরা আবাসস্থলের ক্ষতি, তাদের শিকারের প্রজাতির হ্রাস, ঐতিহ্যগত ওষুধের জন্য হাড় এবং শরীরের অন্যান্য অঙ্গগুলির ব্যবসা এবং মানব জীবন ও পশু সম্পদকে প্রতিশোধ এবং প্রতিরক্ষার জন্য হত্যা সহ বেশ কয়েকটি হুমকির সম্মুখীন হয়। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চলেছি। সবাই মনোযোগ সহকারে শুনবেন। বিষয়টি হচ্ছে কিভাবে সিংহের আক্রমণ থেকে বাঁচবেন। আমরা প্রায়শই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, হতে পারে কোনো ম্যানগ্রোভ ফরেস্ট অথবা কোনো রেইন ফরেস্ট। সেখানে অনেক সিংহ অথবা বাঘ থাকতে পারে।
তাদের আক্রমণ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা জানবো। বেশিরভাগ সিংহ পালিয়ে যায়, এমনকি পায়ে হেঁটে যাওয়া লোকেদের কাছ থেকেও। কিন্তু আক্রমণ একটি সম্ভাবনা এবং কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা আপনার জীবন বাঁচাতে পারে। হাঁটার সাফারি একটি তুলনামূলকভাবে নতুন ধারণা এবং সিংহ এখনো পায়ে চলা মানুষকে হুমকি হিসেবে দেখে। প্রকৃতপক্ষে তাদের বাসিন্দাদের উত্তেজিত বকবক করা এবং ক্যামেরার ক্লিক করা সত্ত্বেও তারা প্রায়শই তাদের কাছে সম্পূর্ণ উদাসীন বলে মনে হয়। কিন্তু অঞ্চল ভেদে সিংহের আচরণ পরিবর্তিত হয়। খুব ঘনিষ্ঠভাবে সিংহের কাছে যে যাবেন না, বিশেষ করে শাবকের সাথে সিংহ বা সিংহীর মিলনের ক্ষেত্রে। বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন আচরণের সূত্রপাত হয়। বিবাহের সময় পুরুষ সিংহ প্রায়শই অত্যন্ত আক্রমণাত্মক হয় এবং তাদের কাছে যাওয়া একদমই উচিত নয়, এমনকি গাড়িতেও নয়। শাবক সহ একটি সিংহী প্রাকৃতিকভাবে প্রতিরক্ষামূলক এবং প্রচুর জায়গা দেওয়া উচিত, এবং প্রধানত নিশাচর হওয়ার কারণে সিংহরা রাতে মানুষের প্রতি তাদের অন্তর্নিহিত ভয় হারিয়ে ফেলে এবং অনেক বেশি বিপজ্জনক এবং আক্রমণের প্রবণ হয়ে পড়ে। রাতে আরো সতর্ক থাকুন, উচ্চ সিংহের ঘনত্বের এলাকায় ক্যাম্পিং এড়িয়ে চলুন, চিন্তিত হলে সারা রাত নজর রাখুন।